হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এসেছি কিন্তু আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা কিন্তু সবাই ভীষণ ভালো রয়েছি। তো আজকে আমি এখন রান্নাঘরে রয়েছি, আর রান্নাঘর থেকে তোমাদের ভিডিও আজকে আমার ভিডিওটা শুরু করলাম। আর আজকে কিন্তু আমি দেখো পুরো বাইরে অন্ধকার হয়ে গেছে, আর আমি এখন করছি রুটি। এই যে রুটি করছি, কয়েকটা রুটি হয়ে গেছে। আর হচ্ছে আমি এখন তাড়াতাড়ি করে রুটি করছি, বেশি রুটি আজকে করব না। তো আজকে তাড়াতাড়ি করে রুটি করছি, একটা জায়গায় যাওয়ার আছে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলেই দিই। আমরা আজকে যাচ্ছি ঈদ খেতে। আজকে আমরা ঈদের নেমন্তন্ন পেয়েছি, তো ঈদ খেতে যাচ্ছি। তো অনেক দিন পর এই নেমন্তন্নটা পেলাম, আর আমি তো ভীষণ খুশি যাওয়ার জন্য। তোমাদের দাদা আসবে, আর এখন এই রুটিটা করেই আমি রেডি হতে চলে যাব। তো চলো ঝটপট করে রুটিটা করে রেডি হয়ে নিই। আর আজকে কি করছি না করছি ওখানে গিয়ে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আমি কিন্তু রুটি করে চলে এসেছি, আর আজকে আমি এই শাড়িটা পরবো। তো চলো ঝটপট করে আমি রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি কিন্তু পুরো রেডি। এই যে আমার লুক, ফাইনাল লুক আর কি। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর আমার ক্যামেরাম্যান কিন্তু আজকে আমার ছেলে, আমার সোনা বাবা। তো ও কিন্তু ক্যামেরাটা ধরে রেখেছে, মানে ফোনটা ধরে রেখেছে। তো আমাকে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আমি পুরো রেডি, এখন খালি টোটোটা আসলে আমরা বেরিয়ে যাব। তো চলো ওখানে যেতে যেতে তোমাদের সঙ্গে কথাও হবে, কি করছি কি খাচ্ছি, মানে খেতেই তো যাচ্ছি, তো কি খাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি, আর দেখো এখানে কিন্তু টোটোও চলে এসেছে, আর আমরা বেরিয়ে পড়েছি। আর যেতে যেতে আমাদের প্রায় এমনি যদি আমরা বাইকে যেতাম তাহলে আমাদের 45 মিনিট মতন লাগতো। আর যেহেতু টোটো করে যাচ্ছি, কতক্ষণ সময় লাগবে আমি জানি না, হয়তো 1-1.5 ঘন্টা লাগতে পারে, কারণ ওদিককার রাস্তা ভীষণই খারাপ। আর চারিদিকে না ঘুটঘুটে অন্ধকার একদম। এর আগে একবার যখন গেছিলাম, আমার এই নিয়ে 3বার যাওয়া ওদের বাড়িতে। তো এর আগে একবার গেছিলাম, তো তখন রাত্রিবেলাতে গেছিলাম, আর এত অন্ধকার ছিল বলে বোঝাতে পারবো না, ভীষণ ভয় লাগছিলো। আর দেখো যেতে যেতে চাঁদটাও দেখলাম, চাঁদটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর চাঁদটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আমরা যখন সামনাসামনি দেখছিলাম চাঁদটা, তখন খুব সুন্দর লাগছিল। আর দেখো ঈদ উপলক্ষে কি সুন্দর করে সাজিয়েছে, মনে হচ্ছে পুরো বিয়ে বাড়ি। তারপরে রাস্তার মধ্যে দিয়ে এত সুন্দর করে লাইটিং। আমরা যেরকম দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে বেরোয় সারা রাত ধরে, তো সেরকমই মানে একদম জাঁকজমক করার। দেখো ওদের বাড়ির সামনে কিন্তু চলেও এসেছি, আর সোহেল কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছিল। যেতে যেতে কয়েকবার ফোনও করা হয়ে গেছিলো যে তোমরা কখন আসবে। আর দেখো আসার সাথে সাথেই কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে ঠান্ডা ঠান্ডা লস্যি। আর মার না টোটোর মধ্যে বসে মাথার মধ্যে খুব জোর লেগেছিলো, তো আমারও লেগেছিলো। আর মা তাই জন্য কী করছে, ওই ঠান্ডা ঠান্ডা লস্যিটা কপালের মধ্যে একটু ছোঁয়াচ্ছে। আর এখানে আমি ভিডিও করছি দেখে মা পাশ থেকে হাসছিল, আর বলছিল দেখো খাচ্ছে সেটাও আবার ভিডিও করছে। সেই নিয়ে আবার আমি হাসছিলাম। আমরা চলে এসেছি এখন, আমরা অনেকক্ষণই এসেছি। হ্যাঁ, এসে আমাদের লস্যি তো খাওয়া হয়ে গেল, এখন আরও খাওয়া দাওয়া। এখানে খালি খেতে এসেছি, এখানে আসলে খালি খাও খাও খাও, খালি খাও। এই যে সোহেলদের বাড়িতে এসেছি, সোহেল কিছু বলো, কেমন লাগছে? আমরা যে আচ্ছা আচ্ছা, সকালবেলা তুমি এত সুন্দর করে বলেছো, তাহলে না এসে পারি বলো? আমি বললো যে মা বলতে। দেখো আসার পরে কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছিল লস্যি, আর তারপরে এখন আবার দিয়ে দিয়েছে ঘুগনি, আবার লাচ্চা। ঘুগনিটা যেহেতু আমি খাইনি, ঘুগনিটা আর সবাই খেয়েছিল, আমার যেহেতু নিরামিষ ছিল মঙ্গলবার বলে, তো আমি কিন্তু লাচ্চাটাই খেয়েছিলাম। লাচ্চাটা খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বসে তারপরে কিন্তু আমরা ছাদে চলে এসেছিলাম। আর এত সুন্দর চারিদিক থেকে হাওয়া আসছিল বলেই বোঝাতে পারবো না। আর এখানে যাওয়ার পরে এই তুতুরি একটা বাচ্চার সঙ্গে দেখা হয়েছিল, খুব কিউট বাচ্চাটা। এখানে আছে চালের আটার রুটি। বাবা রুটিগুলো কি সুন্দর সাদা ধবধবে, কি সুন্দর রুটিগুলো। নিয়ে বসে পড়েছি, খেয়ে দেখি। হ্যাঁ খেয়ে তারপর খুব সুন্দর নরম তুলতুলে একদম। দারুণ দারুণ। 5টা রুটি, হ্যাঁ সবাই খেতে। সবাই এখন খেতে ব্যস্ত। মা ভালো লাগছে?
তুমি খাবে না? না বাবা, আমাকে কেউ দেয়নি। কেন আমার জায়গা বলো? দেখো বন্ধুরা, ওদের বাড়িতে পৌঁছানোর পর থেকে আমাদেরকে কিন্তু একটার পর একটা খেতে দিয়ে যাচ্ছে, আর সেগুলো তো হজম করতে হবে। তার কারণে আমাদেরকে কিন্তু থামস আপও দিয়ে দিয়েছিল। আর সেটা খাওয়ার পরে আমরা কিন্তু সবাইকে গুড নাইট বলে টাটা করে আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি, আর এখন শুয়ে পড়বো। আর ভাল লাগছে না। সবে না, একটু আগে আসলাম, 5-10 মিনিট মতো হয়েছে ফ্রেশ হয়ে এখন শুয়ে পড়বো। আর ওখানে তো দেখলেই খুব মজা করেছি ভীষণ, আর ওরা খুবই ভালো। গেলে মানে কোথা থেকে কি করবে, খালি এতক্ষণ ধরে তো খেয়েই গেছি, পেটও ভরে গেছে, আবার বাড়ির জন্য পাঠিয়েও দিয়েছে, যে না এগুলো আবার আমি যেহেতু অনেক কিছু খেতে পারিনি সেগুলো আবার পাঠিয়ে দিয়েছে। যাই হোক, খুব মজা করেছি, ভালো লাগলো ওদের বাড়িতে গিয়ে। তো এর পরের বার আবার যাব। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর দেখো, শ্রেয়ান কিন্তু এখানে ঘুমিয়ে পড়েছে এসেই। ও গাড়িতেই যখন ছিল তখনই ঘুমিয়ে গেছে, তো এসে বিছনা করে দিয়েছে, আমরা নিচেই শুচ্ছি এখন। তো ঠিক আছে, টাটা, গুড নাইট।